ছাগলের ছেলেকে হ্যাঁ গল্প ছাগলের ছেলেকে গল্প চাচা। বাপ হ্যাঁ বলো। তুই জানিস সারা কলরা আমার সেল না চাচা আমি জানি, তুমি কোনদিন বলোনি। তোর বলা হয়নি না? হ্যাঁ তোর বুদ্ধি আছে, তোর বলা হয়নি। শোনটালি সারা কলরা ইতিহাস বইতে লেখা আছে নাকি? না ইতিহাস বইটি না, এটা হলো আমার সেল এক সময়। তুমি যেসব গল্প করো তা ইতিহাস বইতে আর খুঁজে পাওয়া যায় না। ইতিহাস বই পিছন পাতায় আবার খুঁজলে তো পাওয়া যেতে পারে। ওই ইতিহাস বইটা তুই বাদ আমি দে। তো কমার্স স্টুডেন্ট চাচা, ও হয়তো শোন, তুই বাদ দে ওসব বাদ দে, তুই শোন। আচ্ছা বলো দেখি। ওই সারা কলরা আমার সেল। আচ্ছা এবার কি হয়েছে তোর কই, একদিন এরকম আমি বসে রয়েছি। কোন রাস্তায় বসছিলে? না ওরে পাগলা, শোন কথা শেষ করতে দে, তারপর তুই কথা কর। ওই পানটা ওর একটু খাইনি। আবার পান খাওয়া? কলেজের রাস্তায় বসে তুমি কি করতে নাকি? এবার রাস্তা বসি, সেই সময় তো অত কাজ কাম ছিল না। প্লেট নিয়ে বসতে? ওরে বাড়া শোন শোন। এই মনে কর পান টান বিক্রি করতাম। পান কি করতে? বিক্রি করতাম আর হলো দাঁড়া কি করতে পান বিক্রি করতাম, বুঝেছি? পান বিক্রি করতে? আমি তো শুনলাম বিক্রি করতে নাকি। আমি সারা করবো আমার, আমি একটু আগে বলি প্লেট নিয়ে বসতে না। কি করবো? আমি পান টান বিক্রি করে সেই সময় তো চাকরি বাকরির সময় না। সেই সময় তোমার দাদার অবস্থা এমন আছে। বিয়াস করিনি কদিন সাদা? এই শোন, এইসব থাক, কটা বলতে হবে না তোর। কি আমার কথা শোন। শোনো না তোমার কথা, তুমি আমার কথা বললো দিচ্ছাও না। বই গল্প শোন। ওই খাওয়া গলার সাল আমার, আমি ওই খেজুর গাছের রসটা সরে তাই গুড় বানাই বিক্রি করতাম। কলরাই খেজুর গাছে তো বাজারের উপরে? না ওই মাথা করে একটু বুঝে টুঝি নে বাপ। হলে আমি ওই রসটা বিক্রি করতাম। ওই মনে কর যে একটা লোকের বললে আমার সাথে থাকার জায়গা নেই। কলরা বাজার যদি তোমায় হয় বুঝলে, তাহলে তুমি রস কেন বিক্রি করতে? কারণ সেই সময় অভাবের সংসার, চাকরি বাকরি কলরা বাজারটাই না বেশি দিতে। নেবে অত টাকা রেখে নিচ্ছে, সেই সময় অনেক টাকার মূল্য সে। তোমার গল্প শুনি তোমার গাতে পিঁপড়ে ভর্তি দিতি না আসলে নীতি সব। হ্যাঁ সারা কলরা বাজার। হ্যাঁ আল্লাহ সত্যি কথা। হ্যাঁ সত্যি কথা। এবার এক সময় একটা লোক এলো, এবার বউবার সে এসছে বলতে কি যে আমার তো টাকার টাকা নেই, আমার একটা টাকা দাও। তা আমি বড় মনের মানুষ, কি করবো? হ্যাঁ তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি তুই কি দেখতে পাচ্ছিস। শোন, এবার আমি ওর 10 বিঘি 15 বিঘা আমি লিখে দিস, বিনা ফল লিখে দিস। আমি তুই থাক করে সব। আচ্ছা দাঁড়াও কিন্তু তুমি তো পড়াশোনা জানতে না, লিখিলে কি হবে? ওই টিপ সইটাই দিতে হবে ওই সময়। ওই যা হোক আমি দিয়ে দিচ্ছি ফিরিতে। তা সে আমার এখন ধন্য করে। কি করে? ধন্য করে। ধন্যবাদ। হ্যাঁ আমার এখনো শ্রদ্ধা করে খুব। তারপর এখন কি হয়েছে, ওইভাবে দিন তা মনে কর সবাই দিয়ে দিস। আমার সেরকম বড় মনে মানুষ একজনের দিলে না? একজন ওই যেটু ফকির ফাঁকরা সেটু থাকার জায়গা নেই। তাহলে এখন কলরায় যারা রাজ করছে সব ওই তারা? হ্যাঁ তাকে সব দিয়ে দিস। তুই পান খাস? না পান খাইনি। পান খাস না? পান খাওয়া ভালো, বুদ্ধি হয়। বুদ্ধি হয়। আমি জানতাম ওই যে কমপ্লেন নাকি খালি বুদ্ধি হয়। ও কমপ্লেন খালি বুদ্ধি হয় না, কমপ্লেন খালি লম্বা হয়। লম্বা হয়? লম্বা হয়, মানুষ লম্বা হয়। তো তুই পড়ালেখা করিস আর পড়ালেখা করিনি, তাও মনে কর তোর থেকে অভিজ্ঞতা এলো, শাসাইকের অভিজ্ঞতা, বুঝলি? তোমার এই অবস্থা। হ্যাঁ পান্ডারা। তারপর তোর বাড়ি মনে হয় লবণ কমে গেছে না? লবণ এনে দেবো একটু বাড়ি। পাগল পাঠিয়েও লবণ দেখায়। তুমি সেই খাচ্ছাও। এটা শুন তুই তো খাইস না বলে জানিস। গ্রামের মহিলারা যখন তরকারি রান্না বুঝলে এরা আমাকে লবণ থাকে, তোমার দিকে তাই মনে নেই। তারপর বলো কলরা কি করছো তুমি? যখন সবাই সবকিছু বুঝিয়ে দিছি, তা আমি ওই কাজই করতাম। ওই যে তোর আবার সেই কয় ফেলে তুই আমার কথা বুঝিস না, তুই একটু বস। হলো গুড় বিক্রি করতাম। পান বিক্রি করতে? গুড় পান সব বিক্রি করতাম। পাগলা আমার দোকান দেখলে তুই পাগল হয়ে যাবে। পাগল টাগল হয়ে গেলে এখন সমস্যা হলো। হ্যাঁ তোর বেশি হবে না, বুঝতে পারছি। ওই এটা কাজ কর না এখন বাড়ি খাইতে যাস কেন? চল কি রান্তি যাও বাড়ি বলো দেখি। ওই জানি বাবা তোর চাষি কি রান্দিস তা চাষি আবার বলতে বাপের বাড়ি চলে যাবে, বুঝলে? চাষি থাকবে না আমার সাথে।
ওই জমি জায়গার লোকের দিয়ে দিস, এখন জমি জায়গার অনেক দাম। তাই বলছি তুমি যদি রেখে দিতে আগে বা তোমার পেটু কিনা, তুমি তো এখন বিমানে উঠতে। তুমি এই বিমান গন্ডগোল। পান পেয়েছে চাচা, তাহলে দিতে ভালো কাজ করিস। বুঝতে পারছিস বাবু? হ্যাঁ, এটাই তো টাক, আমি তো এই যে- বসবো, আমি তো আর পাইবো না। হুম, শোন বাপ, আবার শুনবো, বলো। তুই তো শুনলি না আমার মনের দুঃখ কথা। চাচা হ্যাঁ, চাচা কি গল্প এসে পরে করে নে তুমি ছাগল নিয়ে গেল কে ছাগল লেগে কিনে নিয়েছি? ছাগল যে কোন দোকানে তুমি সে 1500 টাকা বাকি করছিলে হ্যাঁ, সে দোকানটা এসে ছাগল নিয়ে চলে গেল বাড়ি ছাগল নিয়ে চলে গেল? হ্যাঁ গল্প বলো চাচা। ছাগল নিয়ে চলে গেল? তুমি গল্প চাচা, ওই চাচা কিরাম হইলো? 1500 টাকা কের বাকি, বুঝলাম না। 1500 টাকা ওই চাষের দোকানে এসছে না বাকি ছিল তা 1500 টাকা বাইকের লেগে ছাগল চলে যায়? টাকা দিয়ে নিতে চাচা চাচা যে এত বড় লোক মানুষ বললো, চাচার কলরা বাজাচ্ছে। ও তুমি হচ্ছে না ফাও কথা বাদ দাও ওর চাচা তখন ফাও ভোগাস মিললো ওর সাথে। হ্যাঁ শালার, আমি তো সত্যি কথা ভাবিলাম। বেশ